ইউক্রেনের আকাশে উঠছে ইরানের বানানো ড্রোন, আবার ওদিকে সিরিয়ার মাটিতে রাশিয়ার সেনারা সক্রিয়। আচ্ছা, এই দুটো ছবি কি একদমই আলাদা, নাকি আসলে একই গল্পের দুটো ভিন্ন অংশ? চলুন আজ এই বিষয়টাই একটু গভীরে গিয়ে দেখি, কিভাবে এই দুই শক্তিধর দেশ রাশিয়া আর ইরান বিশ্ব রাজনীতির মঞ্চে একজোট হচ্ছে, আর এর পেছনের আসল কারণটাই বাকি। দেখুন, বিশ্বমঞ্চে একটা নতুন জোট তো তৈরি হচ্ছে। প্রশ্নটা খুব সহজ, কিন্তু কেন এই দুটো দেশ হঠাৎ করে এতটা ঘনিষ্ঠ হয়ে উঠল? এর পেছনে কি শুধু কোনো তাৎক্ষণিক লাভ লোকসানের হিসাব, নাকি আরও গভীর কোনো পরিকল্পনা কাজ করছে? আসুন এই বিশ্লেষণের মাধ্যমে আমরা সেই রহস্যের জট খোলার চেষ্টা করি। তো এই ভূ রাজনৈতিক ধাঁধার প্রথম সূত্রটা কি? যে কোনো জোটের ভিত্তি তো হয় বিশ্বাস, তাই না? কিন্তু রাশিয়া ইরান জোটের ভিত্তিটা আসলে কি? উত্তরটা হলো সামরিক শক্তি। দেখুন, বেশিরভাগ ভূ রাজনৈতিক সম্পর্কের শুরুটাই হয় সামরিক লেনদেন দিয়ে, আর এখানেও কিন্তু ঠিক সেটাই হয়েছে। আর এই সামরিক সম্পর্কের সবচেয়ে বড় প্রতীক যদি কিছু থেকে থাকে, সেটা হলো এই S-300 মিসাইল ডিফেন্স সিস্টেম। এটা কিন্তু শুধু একটা অস্ত্র নয়, এটা আসলে রাশিয়ার পক্ষ থেকে ইরানকে দেওয়া একটা খুবই শক্তিশালী সিগন্যাল, একটা কৌশলগত বার্তা, যা কিনা পুরো অঞ্চলের শক্তির ভারসাম্যই বদলে দিতে পারে। কিন্তু ব্যাপারটা শুধু একটা অস্ত্র চুক্তির মধ্যেই সীমাবদ্ধ নেই, বিষয়টা তার চেয়েও অনেক বড়। দেখুন, একদিকে রাশিয়া ইরানকে দিচ্ছে S-300 সিস্টেম, আবার অন্যদিকে সেই রাশিয়াই ইউক্রেনে ব্যবহার করছে ইরানের তৈরি সুইসাইড ড্রোন। এর সাথে আবার যোগ করুন গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ সামরিক পরিকল্পনা। সব মিলিয়ে এটা একটা গভীর আর বহুমুখী সামরিক পার্টনারশিপের দিকেই পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে। আচ্ছা, সামরিক দিকটা তো গেল, এবার আসা যাক এই জোটের দ্বিতীয় স্তম্ভে, আর সেটা হলো অর্থনীতি। আরও নির্দিষ্ট করে বললে এনার্জি বা জ্বালানি। কাস্পিয়ান সাগরে যে বিশাল গ্যাস ভাণ্ডার, সেটাকে কেন্দ্র করে এই দুই দেশ মিলে একটা নতুন খেলার ছক কষছে। আর এই খেলাটা কিন্তু পুরো বিশ্বের জ্বালানি বাজারকেই নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আর এই খেলার মূল মঞ্চটা কোথায় তৈরি হয়েছিল জানেন? সেটা হলো ক্যাসপিয়ান সামিট। ঠিক এখানে রাশিয়া আর ইরান তাদের এনার্জি স্ট্র্যাটেজি ফাইনাল করে, আর তাদের এই পরিকল্পনাটা সরাসরি পশ্চিমা বিশ্বের জ্বালানির ওপর যে কন্ট্রোল, সেটাকে চ্যালেঞ্জ করে বসে। এই সম্মেলনের গুরুত্ব বোঝাতে গিয়ে একজন বিশ্লেষক তো বলেই ফেলেন, এটা ইরানের জন্য একটা বিজয় আর রাশিয়ার জন্য একটা জয়, মানে ওয়েন ওয়েন সিচুয়েশন আর কি। এই একটা কথাই কিন্তু বুঝিয়ে দেয় যে ক্যাসপিয়ান সাগরের গ্যাস নিয়ে তাদের চুক্তিটা কতটা সফল আর দুই দেশের জন্যই কতটা স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্ট্যান্ট ছিল। তাহলে ওদের আসল প্ল্যানটা কি? এটা আসলে একটা 3 ধাপের কৌশল। স্টেপ 1, ক্যাসপিয়ান সাগরের গ্যাসের উপর নিজেদের কন্ট্রোল প্রতিষ্ঠা করা। স্টেপ 2, রাশিয়ার নেতৃত্বে একটা নতুন পাইপলাইন নেটওয়ার্ক বানানো। আর স্টেপ 3, এই পাইপলাইন দিয়ে নিজেদের শর্তে ইউরোপে গ্যাস সাপ্লাই দেওয়া, আর এর মাধ্যমে পশ্চিমা বিশ্বের আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ করা। বেশ, আমরা সামরিক আর অর্থনৈতিক কারণগুলো তো দেখলাম, কিন্তু একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এই যে দুটো আলাদা আলাদা স্বার্থ, এই দুটোকে এক সুতোয় বাঁধছে কোন জিনিসটা? এখানে আমরা এই জোটের সবচেয়ে বড়, সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকা শক্তিটা খুঁজে পাব। একটু ভাবা যাক, এমন কোনো একটা কমন জিনিস থাকতে পারে যা রাশিয়া আর ইরান দুটো দেশকেই এতটা কাছে নিয়ে এসেছে। যে উত্তরটা পাওয়া যাবে সেটাই কিন্তু এই জোটের আসল ভিত্তি। আর উত্তরটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র। হ্যাঁ, ওয়াশিংটনের প্রতি এই যে তাদের একটা যৌথ বিরোধিতা, এটাই কিন্তু এই জোটের আসল ড্রাইভিং ফোর্স। এই একটা কমন শত্রু বলা যেতে পারে, তাদের সামরিক আর অর্থনৈতিক সব হিসাব নিকাশকে এক জায়গায় এনে দাঁড় করিয়েছে। ওয়াশিংটনের বিরুদ্ধে তাদের এই অবস্থানটা মূলত 3টে পয়েন্টের ওপর দাঁড়িয়ে আছে। 1, তারা আমেরিকার ফরেন পলিসিকে আগ্রাসী মনে করে এবং এর বিরুদ্ধে একজোট হয়েছে। 2, পারস্য উপসাগরের মতো এলাকাগুলোতে মার্কিন প্রভাবের বিরুদ্ধে তারা একটা আত্মরক্ষার কৌশল নিয়েছে। আর 3, আন্তর্জাতিক মঞ্চে নিজেদের শক্তি দেখিয়ে ক্ষমতার একটা নতুন বলয় তৈরি করতে চায়। তাহলে সব মিলিয়ে আমরা কি পেলাম? সামরিক শক্তি, অর্থনৈতিক স্বার্থ আর একটা কমন সূত্র। এই 3টি সূত্রকে এক জায়গায় আনলেই কিন্তু জোটের পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায়। চলুন এবার একটা ফাইনাল সিদ্ধান্তে আসা যাক।
এই জোটটাকে বুঝতে হলে একটা তুলনা কিন্তু খুব জরুরি। এটা কোনো রোম্যান্টিক অ্যালায়েন্স বা আদর্শের জোট নয়, বরং এটা একটা হার্ড ক্যালকুলেশন বা বলা ভালো একদম কড়াই গণ্ডায় হিসাব নিকাশের ফল। এখানে প্রত্যেকটা পদক্ষেপ নেওয়া হয়েছে পিওরলি নিজেদের স্বার্থের কথা মাথায় রেখে, আর এটাই একে একটা খাঁটি কৌশলগত পার্টনারশিপে পরিণত করেছে। তাহলে একদম শেষে মূল কথাগুলো কি? 1. এটা পুরোপুরি একটা বাস্তববাদী পার্টনারশিপ যা চলছে পারস্পরিক স্বার্থের ওপর ভিত্তি করে। 2. এটা সামরিক শক্তি, অর্থনৈতিক সম্পদ আর ভূ-রাজনৈতিক স্বপ্নের একটা পাওয়ারফুল কম্বিনেশন। আর 3 এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এদের মূল লক্ষ্য একটাই, মার্কিন গ্লোবাল ইনফ্লুয়েন্সকে চ্যালেঞ্জ করার জন্য একটা শক্তিশালী ব্লক তৈরি করা। তো এই যে হিসাব নিকাশের জোট, এটা দিন দিন আরও মজবুত হচ্ছে। এখন বড় প্রশ্নটা হলো, ক্ষমতার এই নতুন মেরুকরণটা বিশ্ব রাজনীতিকে আখির কোন দিকে নিয়ে যাবে? এর প্রভাব তো শুধু মধ্যপ্রাচ্য বা ইউরোপের সীমাবদ্ধ থাকবে না, ছড়িয়ে পড়বে আরও অনেক দূরে। এর শেষ পরিণতি কী হয় সেটা তো সময়ই বলে দেবে।